প্রথম কথা হচ্ছে প্রত্যেকটি মানুষের জীবনে যেটা সব থেকে মেন প্রয়োজনীয় বা আকর্ষণীয় সেটা হচ্ছে সুখ আর শান্তি। এই সুখ আর শান্তি দুটো একসাথে আসতে গেলে, একসাথে পেতে গেলে আপনাকে আগে আপনার জীবন থেকে দুঃখ, দারিদ্রতা এবং কষ্ট মেটাতে হবে। এবং সব থেকে আগে যে আপনি কিভাবে জীবনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য আপনার জীবন থেকে দুঃখ কাটাতে পারবেন। আর সব থেকে শেষে হচ্ছে হতাশা। এই হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি আজকে ডেটে যাদের যাদের মাথায় রয়েছে তারা জীবনে অনেক লড়াই, অনেক ঝড় সত্ত্বেও উঠতে পারেনি। আপনি জীবনে প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর লড়াই করেছেন, প্রচুর পড়াশোনা করেছেন, বাট তারপরেও যখন আপনি সাকসেসটা পাবেন না তখনই আপনার দিনের পর দিন হতাশা শুরু হয়ে যাবে। আপনি আপনার মেয়েকে ছোট থেকে বড় করেছেন, একটা গাইডলাইনের মধ্যে বড় করেছেন, মানে একটা সময় পর যখন দেখছেন সেই মেয়েটি বিগড়ে যাচ্ছে, সে কথা শুনছে না, সে অবাধ্য হচ্ছে, তখন আপনার মনে দিনে দিনে ডিপ্রেশন আর হতাশা আসবে যে কি হবে, ও কি আদৌ ভালো হবে নাকি আবার ওই পথে ও পা দেবে। আপনি বহু জায়গায় ছুটছেন, পরিশ্রম করছেন, খাটছেন, কিন্তু আপনি আপনার কর্ম অনুযায়ী ফল পাচ্ছেন না। তখন আপনার জীবনে হতাশা প্রতিদিন নিয়মিত লেগে থাকবে। আপনার সন্তান মানুষের মতো মানুষ হওয়ার কথা, সেই জায়গা থেকে সরে গিয়ে এখন আপনার জীবনে সেই স্বপ্ন স্বাদ সম্পূর্ণ হবে না, তখনই আসবে আপনার জীবনে হতাশা। তাই আমার এই মানব জীবনের সব থেকে আগে দুঃখ, দারিদ্রতা আর হতাশাকে দূর করতে হবে। তাহলে আপনি সুখী থাকতে পারবেন, আর্থিক উন্নতি পাবেন এবং আপনার অবশ্যই করে হতাশা কাটবে। লাইভ অনুষ্ঠান আসবো আলোচনার বিষয়। প্রথম বন্ধুকে আছেন আগে দেখে। নমস্কার। নমস্কার দাদা, আমি রায়গঞ্জ থেকে সুকুমার সামন্ত বলছি। ওকে, জানবেন কার সম্বন্ধে? আমি জানবো আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম? আপনার নাম বলুন। মেয়ে হচ্ছে পারমিতা সামন্ত নাম। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 10/5/2001। জন্ম সময় যদি বলেন? জন্ম সময় রাত 10:40। রাত 10:40? জন্মস্থান কোথায়? আগে জন্মস্থান কোথায় হয়েছে? জন্মস্থান রায়গঞ্জ। রায়গঞ্জ হয়েছে। ওকে, অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না, আমি অনুষ্ঠান আপনার খুব একটা দেখি না। আমি ব্যাপারটা হচ্ছে আমার ছেলের জন্য আমার স্ত্রী আমাকে না জানিয়ে এগুলো আমি বিশ্বাস করি না। কিন্তু আমার স্ত্রী আমাকে না জানিয়ে আমার ছেলের জন্য আপনার কাছে অনলাইনে প্রেডিকশন নিয়েছিল এবং সেটা আমাকে জানায়নি। এবং ছেলে আমার খুবই খারাপ অবস্থায় ছিল, কিন্তু আমি এখন সদ্য রিটায়ার করেছি। তো ছেলের জন্য আমার স্ত্রী খুব চিন্তায় ছিল এবং বিভিন্ন বাজের সঙ্গে মিশে গেছিল এবং ওই নেশা করতো। তো যাই হোক, সেই এখন ছেলের মধ্যে হঠাৎ দেখি মানে বিরাট একটা পরিবর্তন, মানে সব বন্ধু সঙ্গ ত্যাগ করে এবং একটা ভালো চাকরিও পেয়েছে। ভালো চাকরি করছে, কলকাতার বাইরে রয়েছে, আপনার রায়গঞ্জের বাইরে রয়েছে, কলকাতার দিকে। তো আমি তারপর আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করে আমি জানতে পারলাম যে আমাকে বললো যে দেখো, তুমি তো রাগ করবে, তুমি কিছু মনে করো না, আমি এরকম একজনের সঙ্গে অনলাইনে প্রেডিকশন করেছি এবং উনি আমাকে অনলাইনে প্রেডিকশন পাঠিয়েছিলেন। তো আমি বললাম কি নামটা কি? তখন উনি বললেন এরকম আপনার নাম বললেন জয় পরাশর। তো তারপরে দেখে শুনে আমি বিশ্বাস করলাম এই জ্যোতিষ চর্চা এবং আপনার প্রতি আমার যে বিশ্বাসটা এসছে, সেই বিশ্বাসের থেকেই আমি আবার আমার মেয়ের জন্য এগিয়েছি যে আপনার আমি কলকাতার চেম্বারে যাব। আমি সামনের সপ্তাহে আমার কলকাতায় কাজ আছে, আমার সমস্ত ফ্যামিলি নিয়েই আমি যাব। মানে একটা কথা পরিষ্কার হয়ে গেল যে আপনার পুরো পারিবারিক যে একটা সিচুয়েশন চলছিল সেটা একটা বাস্তব থেকে সিনেমার জগতে পরিবর্তন হয়ে গেল। একদম মানে আপনার তাকে গিয়ে আমার মেসেজ যে একটা মিরাকেল চেঞ্জ পেয়েছে বা মিরাকেল একটা মানে উপকার পেয়েছে, তাতে আমি খুবই আপ্লুত এবং আপনার প্রতি আমার যে একটা বিশ্বাস বলুন, মানে শ্রদ্ধা বলুন, সেটা আপনার প্রতি আমার এসছে। তাহলে আপনার ওয়াইফ আপনাকে না জানিয়ে অনলাইনে প্রেডিকশন করে এবং প্রতিকারটা ডাকযোগে নেয়, তাই তো? তারপরেও আস্তে আস্তে পরিবর্তন হয়
তারপরে যখন পরিবর্তন মানে মিরাকেল পরিবর্তন। তোর প্রতি আমি তো ছেলেকে আশা ছেড়েই দিয়েছিলাম, ছেলের যে প্রতি এত একটা পরিবর্তন এসে জীবনে, এটা আমি মানে কি বলবো, আমি মানে ভগবানের প্রতি বিশ্বাস করে আমার এরকম নেই। আর একটা কথা বলুন, আপনি ফার্স্টেই বললেন যে আপনি এইগুলো বিশ্বাস করেন না, তারপর যখন একদিন আমার ওয়াইফ সব ঘটনা খুলে বললো যে আমি অনলাইনে দেখিয়েছি, ডাকযোগের প্রতিকার এসে পড়িয়েছি, ছেলে এখন ভালো, তোমার চোখের সামনে প্রমাণ, তখন পার্থক্যটা মনে হলো যে আগেকার ছেলে আর প্রতিকার পড়ার পরের ছেলে ডিফারেন্সটা কি পেলেন আপনি? ডিফারেন্স মানে কি, আকাশ পাতাল তফাৎ। যে ছেলে নেশা করে অমুক করে মানে বন্ধুর সঙ্গে বাজের সঙ্গে ত্যাগ করে এখন সে একটা মানে জুয়েল ছেলেদের পরিণত হয়েছে এবং সে আমাকে সাপোর্ট করছে প্রতি মাসে টাকা দিয়ে, সংসারে টাকা দিয়ে, এবং তার জন্য আমি মেয়েও দেখছি যে শিগগিরই বিয়ে দেবো। সেই মেয়ের যত বিচারক তারপরের সঙ্গে আপনার কাছে আমি গিয়ে দেখা করবো। তাহলে ভাবুন, চেম্বারে না এসেও ডাকযোগে প্রতিকার নিলে ভালো থাকা যায়, মানুষটা সঠিক হয়। 100 এটাই আছে মানে জীবনে আমার প্রথম একটা ঘটনা, এটা অভিজ্ঞতার ব্যাপার। চলুন আজকে বলুন মেয়ের সম্বন্ধে। মেয়ের জন্মবার যে বৃহস্পতিবার। আচ্ছা, এবার মেয়ে হরস্কোপে ঢুকবো। মেয়ের ধনু লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা। ঠিক আছে, প্রথম কথা বলবো, আপনার মেয়ে কিন্তু খুব শান্ত স্বভাবে, পড়াশোনায় ভীষণ ভালো হওয়ার কথা। আর্টস বা কমার্স নিয়ে পড়ার চার্ট ছিল এবং MA BEd করার চার্ট, কিন্তু যেহেতু পূর্ণ কালসর্প যোগ আছে, তাই কর্মজীবন ও পা দেবে না। মানে পড়াশোনার পরেই ও হাতের কাজের প্রতি কোনো ইচ্ছা থাকে তাহলে আমি তাকে চেষ্টা করতে বলবো। চাকরি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস এই চাপে নেই, প্রাইভেট সেক্টরে পেতে পারে বা হাতের কাজ শিখে কিছু করতে পারে। কিন্তু যেহেতু মাঙ্গলিক দোষ আছে, আপনার মেয়ের লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, হ্যাঁ মাঙ্গলিক দোষ, তার সঙ্গে ছন্নছাড়া যোগ করছে, তাই বিয়ের ক্ষেত্রে বিলম্ব হবে। বলছে ভালো পাত্র পাবেন না, বা ওর মনের মতো পাত্র হবে না, বা এখানে বিয়েতে লেট হতে পারে। কিন্তু বিয়ের যোগ একটা চলছে, যদি আপনারা মনে করেন যে ওকে পাত্রস্থ করতে হবে, তাহলে এই মাঙ্গলিক জোর কাটালে, এই দোষগুলো ঠিক করলে আপনি তাকে মানে রেজাল্ট দিতে পারেন। এবার মেয়ে কি করে আপনার বলুন, বা কি পড়াশোনা করেছে? মেয়ে একবার MA পাস করেছে। আচ্ছা, MA পাস করে এখন চাকরি বাকরি যাও একটা কিছু ব্যবস্থা চেষ্টা করছে। এইসবের জন্যই আপনার কাছে আমি যাবো। আমিও একজনের মুখে শুনেছিলাম যে মেয়ে মাঙ্গলিক দোষ, এইসব কাটিয়ে যাতে মেয়ের সুস্থ জীবন এবং ভালো একটা বৈবাহিক জীবন পেতে পারে, এই ব্যাপারে আপনি আমার বিশ্বাস আপনি আমাকে মেয়ের প্রতি যথেষ্ট সাহায্য করবেন এবং পরামর্শ দেবেন। একটা কথা বলুন, আগে তো বিশ্বাস করতেন না? করতাম না, কিন্তু এখন করছি, এবং আপনার প্রতি আমার যে একটা বিশ্বাস আছে সেটা যেন বজায় থাকে, এটা আপনার কাছে আমার অনুরোধ, আপনি এটা আমাকে দেখবেন। এবং দেখুন, যে মানুষটা সামনে না এসে শুধুমাত্র দুটো চারটে কথায় বাই পোস্টে মানে রেমেডি নেয় এবং টাকা পাঠিয়ে দেয়, এটা কতটা বিশ্বাসযোগ্য জায়গা বুঝতে পারেন এই বাজারে? যে আপনার শুধু কথা হলো আর রেমেডি আপনি বাই পোস্টে পাঠাচ্ছেন, টাকা পাঠাচ্ছেন, একটা অনেক রিস্ক। যদি কাজটা না হতো তাহলে কি আপনাকে আপনার ওয়াইফ গর্ব করে বলতে পারতো? না, বলতে পারতো। যদি রেজাল্টটা না হতো, ছেলে যেমন ছিল তেমনই রয়েছে, তাহলে আজকে আপনি বিশ্বাস করতে পারতেন? বিশ্বাস আসতো না, এটাই দরকার। তো আজকে মেয়ের জন্য জেনে কেমন লাগলো? খুবই, আপনি যা বললেন একদম মানে সঠিক কথা বললেন। আমি সপ্তাহে পয়লা বৈশাখের পরে আমি যাবো, কলকাতায় যাবো, গিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করে আমি কলকাতার কাছাকাছি যে কোনো চেম্বারে আমার সুবিধা হবে সেই চেম্বারে গিয়ে আপনার যোগাযোগ করে। একদম, খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, অবশ্যই আসুন। আশীর্বাদ করবেন, আমার যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। ভালো থাকুন, খুব ভালো থাকুন। দেখুন, ফার্স্ট কলার যিনি ফোন করলেন, তিনি খুব সুন্দর কথা বললেন, শুধু তাই নয়, তার নিজস্ব অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করলেন। এটা তখনই সম্ভব যে আপনি যদি প্রতিকারটা সঠিক জায়গা থেকে নেন, সেটা দূর হোক বা দূরান্ত, আপনি কাছে থাকুন কি বাই পোস্ট নিন, আপনার রেমেডি সঠিক থাকে, ওষুধ সঠিক থাকলে রোগ তো সারবেই। যার জন্য ছিলাম আমরা যে আজকে যে বিষয়টা, দারিদ্রতা, দুঃখ, হতাশা, আজকের দিনে মানুষ 4 জায়গায় 5 জায়গায় ঘুরছে, কাজ পাচ্ছে না, হতাশা হয়ে যাচ্ছে। যে সব জ্যোতিষী তাদের সমান, কেউ টাকা দিয়ে ঠকছেন তাহলে সবাই সমান, তা কিন্তু নয়। এখনো অব্দি কিন্তু 1 লাখের মধ্যে একজন হলেও ভালো হয়। সবাই যে খারাপ তা কিন্তু পৃথিবীতে নয়।
আমি একাই যে ভালো তা না, অনেক ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে যারা আপনাকে এখনো সঠিকভাবে গাইড করতে পারবে। আজকে টোটকা যে আপনার জীবনে দুঃখ এবং হতাশাকে যদি ত্যাগ করতে চান, কপুর সহিত লাল বাতাসা, মিটবে দুঃখ, কাটবে হতাশা। কপুর সহিত লাল বাতাসা, মিটবে দুঃখ, কাটবে হতাশা। কি করে কাটবে দুঃখ, কি করে যাবে হতাশা, অবশ্যই বলবো। খাতা পেন নিয়ে বসুন, দেখে কে আছে সেকেন্ড কলার। নমস্কার। নমস্কার দাদা, বলুন, কে বলছেন? আমি কালনা থেকে বলছিলাম। আমি আমার ভাইয়ের সম্পত্তি জানতে চাই। ভাইয়ের নাম, ডেট অফ বার্থ? ভাইয়ের নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ঘোষ। ডেট অফ বার্থ? আর ডেট অফ বার্থ হলো 5/10/1998। জন্ম সময়? জন্ম সময় সকাল 10টা 10। জন্মস্থান কোথায়? জন্মস্থান হুগলির চুচুড়া। কেমন লাগে অনুষ্ঠান, দেখা হয়? অনুষ্ঠান খুব ভালো লাগে। অনুষ্ঠানটা দেখা হয়। আমার মাসির মেয়ে গিয়েছিল জবের জন্য। আচ্ছা, তারা হয়েছে। বাহ। তো আচ্ছা, মাসির মেয়ে কি আপনাকে আমার ঠিকানা দিল, নাকি আপনিও দেখতে শুরু করলেন? অনুষ্ঠানটা দেখছিলাম, কিন্তু তখন আমার অতটা বিশ্বাস ছিল না। যখন দেখলাম যে মাসির মেয়েকে উপকার পেল, তারপরে আমার বিশ্বাসটা আরো বেশি। আচ্ছা, উপকারটা মানুষ কেন পায় বা কখন পায়, যদি একটু ভেঙে বলেন, কেন পায় আর কখন পায়? আমি বলে দিই আপনাকে। যদি আপনি সঠিক জায়গায় যান, সঠিকভাবে দেখান, সঠিক জিনিস পড়েন, তাহলে আপনি উপকার পাবেন। হ্যাঁ কি না? যদি ভুল মানুষকে চয়েস করে, যে বলছে 22 দিনে আসলেই কাজ দিয়ে দেবো, আসলেই কাজ হয়ে যাবে, 1 মাসেই কাজ হয়ে যাবে, সেটা আপনি পাবেন বলে মনে হয়? না না না, এই পৃথিবীতে কোনো কিছু কি অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়? না না না। তাহলে এই যারা এইভাবে জেনে না বুঝে গিয়ে ঠকছে, তারা সবাইকে ভাবছে খারাপ, তা কিন্তু নয়। যদি আপনি বেঁচে, একদম যদি আপনি বেঁচে ভেবে যান, তাহলে জীবনে আপনি ঠকবেন না। চলুন, এখানে জন্ম বার হচ্ছে সোমবার। আচ্ছা, মেন হরস্কোপ আমরা ঢুকবো। এখানে বলছে বৃশ্চিক লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। ঠিক আছে, প্রথম কথা বলবো, জন্ম চার্ট অনুযায়ী এখানে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা, এখানে মাথাটা একটু ঠান্ডা, মাথা গরম, অল্পতেই লেগে যায়, শর্ট টেম্পার। এবং বলছে যে এখানে অনেক লোকের জন্য করবে, সাহায্য করবে, হেল্প করবে, তারপরে মানুষ ওকে আর ভালোবাসবে না, দূরে ছুঁড়ে ফেলে দেবে। জন্মচার্ট বলছে এই জন্মের চার্ট অনুযায়ী ও যে 2 চাকার যানবাহন চালায়, 2 চাকার যানবাহন, তাহলে কিন্তু খুব সাবধান। বলছে 2 চাকার যানবাহনে কোনো ফাঁড়া, বিপদ, আঘাত আসতে পারে। বুঝতে পারছেন? ও কি চালায় কিছু? ও কি চালায় কিছু 2 চাকার যানবাহন? না 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 না। তাহলে বি কেয়ারফুল, কোন বাইক, স্কুটার, সাইকেল যেন না চালায় বা কারোর পেছনে বসেও না যায়। জন্মচার্ট বলছে কর্মজীবন বেশ ভালো, ব্যবসা করলেও প্রভূত উন্নতি আছে, কিন্তু যে লগ্নের ঠিক 10ম ঘর, এই 10ম ঘরে মঙ্গল রাহু যে ছন্ন ছায়া যোগ করছে, এই ছন্ন ছায়া যোগ করলে বারবার যে কোনো কর্ম, যে কোনো কাজ, যে কোনো সমস্যা বা যে কোনো সফলতা ওর মুখে গিয়ে পেরে যাবে। বিবাহিত জীবন শুভ নয়, ভালোবাসা জীবন শুভ নয়, জটক বিচার ছাড়া পা দেওয়া যাবে না, তাহলে হঠাৎ করে কোনো লিগ্যাল প্রবলেম আসতে পারে এবং প্রচন্ড টাকার প্রবলেম বা আর্থিক প্রবলেম লেগেই থাকবে। কারণ এখানে বৃহস্পতি আর কেতু গুরুচন্দ্র দোষ করছে বিশাল, মানে যে পরিমাণে খাটবে বা ছুটবে বা লড়বে, সেই পরিমাণে অর্থ রোজগারটাই হয় না। বোঝা গেল? আর যদিও বা কোনো মাসে ভালো টাকা এলো, যদিও বা কোনো মাসে ভালো টাকা এলো, সেটা পরে জলের মতো বেরিয়ে যায়। আচ্ছা, এই বাড়িতে যেখানে থাকে সেখানে গুরুস্থানীয় কোনো ব্যক্তি বলছে খুব শরীর খারাপ হতে পারে, অসুস্থ হতে পারে, তার প্রতি স্পেশাল কেয়ার। দেখছিলাম ওর এবার MA কমপ্লিট হবে, ও বলছিল বিএড করবে। বিএড যদি করে আজকে ওর কি টিচিং লাইনে যেতে পারে? আচ্ছা, আমার একটা কথা বলুন তো, ওকে টিউশন পড়ায় না? না না না, ও টিউশন পড়ায় না। কেন পড়ায় না? এখানে বলছে ও নিজস্ব কর্ম অর্থাৎ অর্থ রোজগারের সময় ওর নিজস্ব জায়গা দেখাচ্ছে। কেউ টিউশন করতে করতে নিজের স্টাডি কমপ্লিট করে, আর কেউ ভয়তে নিজের স্টাডি করে, কোন আর সাইড ইনকাম করতে চায় না। এখানে বলছে জন্ম চার্ট অনুযায়ী ওর গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে, প্রতিষ্ঠিত এবং খুব ভালো চাকরি পাবে। কিন্তু কথা হচ্ছে মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ, গুরুচন্ডাল দোষ, দারিদ্র যোগ, এগুলো না কাটালে ও সাকসেসটা পাবে কিভাবে? এখন ওর প্রায় বয়স 25+ বা 26 চলতে শুরু করেছে। আর কবে উন্নতিটা জায়গায় শিখরে উঠতে পারবে সে? আমি তো বারবার বলছি, চলার পথে বাধা, এগানোর পথে বাধা, সেভিংস করতে পারবে না, বাড়িতে আর্থিক প্রবলেম মারাত্মক, বাড়িতে গুরুস্থানী ব্যক্তি অসুস্থ হতে পারে। বারবার বলছি, ওকে নিজের সংসারের হাল ধরতে গেলে নিজেকেই দাঁড়াতে হবে।
আর কি প্রশ্ন? আপনার কাছেই যাবে ও বলছিল আর কি, আমিও ভেবেছি আপনার কাছেই নিয়ে যাবো, তার জন্য আর কি। দেখুন, আমার কাছে আসুন চাই না আসুন যে বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার কতটা সিরিয়াস যে এই সমস্যাগুলোকে ভালো জায়গায় গিয়ে কাটাতে হবে। পৃথিবীর যে প্রান্তে যান, আমার কোনো অভিযোগ নেই যে আমার কাছে আসতে হবে, কিন্তু ভালো জায়গায় যান যেখানে দাঁড়িয়ে চাকরি পেয়ে মানুষ তো মানুষ হয়ে আপনি পরের প্রোগ্রামে ফোনে বলতে পারেন যে আমার ভালো রেজাল্ট পেয়েছে, এও পেয়েছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। দেখুন, এই যে পরপর পরপর কলগুলো আসছে যে ইনিও বললো যে ওনার কি এসেছিল, রেজাল্ট পেয়েছে, ভালো আসছে, এটা আমার কাছে বড় পাওনা নয়। আমার অনেক বড় পাওনা যখন প্রতিটি মানুষই সঠিক জায়গায় যাবে আর প্রতিটি জ্যোতিষীরাই সঠিক ভাবে আপনাকে অ্যানালাইসিস করবে এবং আপনাকে আপনার সাধ্যমতো প্রতিকার দেবে। দেখুন, আমরা সমস্যা যত পাকাবো সমস্যা ততই পাকবে, আর যত আগে তাকে সরাবো ততই আপনি সুফল পাবেন। যে আলোচনা ছিলাম যে কর্পূর সহিত লাল বাতাসা, মিটবে দুঃখ, কাটবে হতাশা। এই আপনার জীবনের সব থেকে মেন বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন, হতাশা। কেউ অনেক কিছু পেয়েও তার হতাশা, কেউ কিছু পাচ্ছে না তার হতাশা। যার জীবনে অনেক সুখ আছে, শান্তি নেই, তার হতাশা। আবার অনেকের শান্তি আছে দু চোখ ভরে, কিন্তু কপালে সুখ নেই, তার হতাশা। আমাদের প্রতিটি মানুষের জীবনে চাওয়া আর পাওয়া থাকে। তো যদি আমরা চাওয়াগুলো পাওয়ার থেকে কম পাই বা পাওয়াগুলো চাওয়ার থেকে বেশি পাই, তখন আর ধরে রাখতে পারি না। তাই আপনার জীবনের হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি যদি জীবনকে সুস্থ রাখতে হয় তা ছুঁড়ে ফেলে দিন। আর এই ছুঁড়ে ফেলার কাজে আপনাকে সহযোগিতা করবে কর্পূর এবং লাল বাতাসা। লাল বাতাসা যার মধ্যে গুড়ের কিছু সিমটম থাকবে বা গুড় দিয়ে তৈরি উপাদান, এবং তার সঙ্গে কর্পূর, যে কর্পূর হচ্ছে সিদ্ধি প্রদায়ক, অর্থাৎ কর্পূর আরতি ছাড়া কোন দেব দেবীকে প্রসন্ন করা যায় না। তাই আজকে কর্পূর আর লাল বাতাসা নিয়ে আজকে টোটকা বলবো, দেখেন তো আছে। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন? সম্পা ঘোষ বলছি, বেহালা শকুন্তলা পার্ক থেকে। জানবেন কার সম্বন্ধে? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ হচ্ছে 1979, 28 আগস্ট রাত্রি 8:20। আচ্ছা, 28 আগস্ট 1979। হ্যাঁ, জন্ম সময়? রাত্রি 8:20। ওকে। জন্মস্থান কোথায়? কলকাতাতে। কেমন লাগে অনুষ্ঠান? আমি দেখি আপনার অনুষ্ঠান, ভালো লাগে। কতদিন চেষ্টা করার পর লাইন পেলেন? আমি বেশ কদিন ধরেই চেষ্টা করছি, প্রায় সবই দেখছি, রেকর্ডিং গুলো আসছে। লাইভে কি স্পেসিফিক টাইম থাকে? পাই না। লাইভে কিছু স্পেসিফিক টাইম থাকে, সেই সময়গুলোতেই লাইভ হয়। আচ্ছা, একটা কথা বলুন, আমাকেই দেখার জন্য বা চেষ্টা করার জন্য কথা বলে এত উদ্গ্রীব কেন? আরো তো প্রচুর জ্যোতিষ প্রোগ্রাম হয় শ্রী পর্দায়, আরো তো অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, কেন? কিন্তু দেখুন, মানুষের আত্মার সঙ্গে একটা আন্তরিকতা বা কথার মধ্যে যে মানুষের মনের মিল বা মনের কথাটা আপনার মধ্যে উঠে আসে যে সঠিকভাবে। এই যে আপনি বিভিন্ন রকম যে টোটকা গুলো বলেন যে কুকুর দিয়ে কোথায় কিভাবে কোনটা রাখলে কি করতে হবে না করতে হবে, সবসময় তো আপনাদের মতো লোকের কাছে আমরা গিয়ে পৌঁছতে পারি না। না, দেখুন, পৌঁছতে পারেন না, এবং অনেকে বলে যে আপনার সাথে কথা বলে মনে হয় ঘরের মানুষের সাথে কথা বলছি, মানে কোন রকম রেজিস্ট্রেশন নেই, ভয় নেই, কিচ্ছু নেই। না না, একেবারে ঘরের ভাই দাদা, একেবারে কাছের মানুষ। এটাই প্রয়োজন। জ্যোতিষ মানে এমন নয় অনেক ভয় দেখালো, অনেক রাহু মঙ্গল ফল, এটা নয়। একটা মানসিক শান্তি, কথা বলে শান্তি, কাজ দিয়ে শান্তি, দায়িত্ব দিয়ে শান্তি, পাশে পেয়ে শান্তি। শান্তির জীবনে আমাদের অভাব, তাই শান্তির খোঁজে মানুষ আজকে আসছে। এবং আজকে আপনার জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? জন্মবার মঙ্গলবার। আপনার মীন লগ্ন, তুলা রাশি, নক্ষত্র স্বাতি, ঠিক আছে? প্রথম যেটা কথা বলবো, আপনি বৃহস্পতিবারে আর সোমবারে, এই সোমবার আর বৃহস্পতিবার আপনি কোনো কিছু দান করবেন না। সোমবার আর বৃহস্পতিবার আপনি মনে করে দেখুন, যতবার কিছু না কিছু দান করেছেন ততবারই আপনার জীবনে আপনি আঘাত পেয়েছেন। যতবার সোমবার বৃহস্পতিবার মানুষকে ঘরে আপ্যায়ন করেছেন, লোকে বাড়িতে এসেছে, তারাই পরে আপনার পেছনে ছুরি মেরেছে। বহু মানুষ আছে যারা আপনার সঙ্গে বন্ধুর মতো মেশে আর শত্রুর মতো আপনার পিঠে ছুরি মারে। জন্ম চার্ট বলছে আপনার মানসিক ডিপ্রেশন প্রচুর, অ্যাংজাইটি প্রচুর। আপনার যেহেতু লগ্নের চতুর্থ ঘরে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, আবার ষষ্ঠ ঘরে একাধিক গ্রহরা বসে আছে, শরীর ভালো যায় না, হেলথ, বিশেষ করে নার্ভের প্রবলেম আসতে পারে, ঠান্ডা লাগার দাগ, মাথার যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম আসতে পারে, হঠাৎ করে খুব উইক মনে হতে পারে নিজেকে। আপনি কিন্তু প্রচন্ড কর্মঠ,
কিন্তু হঠাৎ করে আপনার কোনো কিছু কাজ মনে আসলে মনে হচ্ছে একটু পরে উঠছি, একটু পরে যাচ্ছি, একটু পরে করছি। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, কিন্তু আমি এক পেজে একেবারে বেড ব্লিডিং হয়ে Yes, আমি তো সেটাই বলবো, শরীর ভালো যাবে না। কারণ এখানে মাঙ্গলিক দোষ, ষষ্ঠে একাধিক গ্রহরা বসে রয়েছে, চন্দ্র লগ্নে একটি অস্তমিত হয়ে গেছে, যার ফলে এই জন্মচার বলছে প্রচন্ড ক্ষতি। ছুরি মারার কথা বললাম না আগেই, তো আপনাকে পেছন থেকেই ছুরি মেরে বান মেরেছে, যার ফলে এখানে আমি আমার কি কোনোভাবে বান মেরে ক্ষতিটা রয়েছে বা বাস্তুতে প্রবলেম? আমি এক্ষুনি আপনাকে কথাটা বলেছি, আপনি প্রোগ্রামটা পরে আবার ইউটিউবে কি শুনবেন। আমি আপনার বলার আগেই বলেছি আপনাকে ছুরি মারার কথা বললাম না, আপনাকে বান মারা হয়েছে, এটা আমি আপনার বলার আগে বলে দিয়েছি। আপনি ইউটিউব ভালো করে শুনবেন। এখানে বলছে কোমর থেকে পায়ের পাতার মধ্যে বান মারা হয়েছে, আর মাথায় বান মারে, মাথা মানে আপনি কোনো কিছু মনে রাখতে পারবেন না, আপনি হঠাৎ করে শান্ত প্রকৃতির মানুষের খিটখিটে হয়ে যাবেন, আপনার কথা অপরের অসহ্য মনে হবে। এখানে আমি একটাই কথা বলবো, এই আপনার জন্য তেজপাতার বিদ্যা প্রয়োগ করতে হবে। তেজপাতার বিদ্যা প্রয়োগ না করলে আপনার জীবনকে আপনি শুধরাতে পারবেন না। আর রইল কথা বেড রিডের আছে বলছে, সেটার জন্য ডক্টর আছে, তার আমি সেই দিকে দায়িত্ব নিতে পারছি না। বাট এখানে যে সমস্যাগুলো আছে, যে মাঙ্গলিক দোষ, বিষ যোগ, অনেক রকমের নেগেটিভ দোষ দেখাচ্ছে, এবার আমি অনলাইনে বলতে পারছি না। আপনি পারলে তো আমাকে ওভার ফোনে কনসাল্ট করবেন আমার সাথে। আচ্ছা আচ্ছা, সেটা করবো, কিন্তু বাস্তুতে কি কিছু সমস্যা? দেখুন, বাড়ির বাস্তু হঠাৎ করে বলা যাবে না, কারণ বাস্তুটা আপনার নয়। আচ্ছা, বাস্তুর ভিতটা আপনার নয়, তাই এই বাড়ির কিছু রহস্য আছে, আমি যেটা আপনাকে অনলাইনে বলতে পারছি না। এই বাড়িতে বলছে কিছু অপঘাতে মৃত্যু, হঠাৎ মৃত্যু, আনসাডেন ডেথ, এরকম কিছু দেখাচ্ছে, অনলাইনে বলা যায় না, কিন্তু রুলস এন্ড রেগুলেশন আছে। একটা জায়গা কিনে বাড়ি করা, দাদা আমি এটা কোনোভাবে কারোর কাছে যাবো গিয়ে পৌঁছতে পারছি না। বেড ব্লিডিং মানে আমার সেটা পরে, আগে আপনি ওভারফোন কনসালটেন্সি করুন, যাওয়া পরে ওষুধ খাওয়া পরে, আগে কনসালটেন্সিটা করুন। আমার কোনো ডাক্তারি এতে কোন রকম কিছু বেরোচ্ছে না, তবে ঠিকই বলেছেন কোমর থেকে আমার পায়ের পাতা অব্দি হাঁটা চলা করা বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন, আমি যেটা বলি যে জন্মচারকে বিচার করে বলি, আমি আন্দাজে অন্ধকারে ঢিল মারি না। তাই আমি একটাই কথা বলবো, আপনি ওভারফোন একবার কনসালটেন্সি অবশ্যই তো আপনাকে তেজপাতা বিদ্যা প্রয়োগ করতে হবে। ওটার জন্যই বললাম অনলাইনে ওভার কনফারেন্স, মানে অনলাইনে কথা বলুন, ঠিক আছে? ভালো থাকুন। এবং এখানে কিছু জিনিস থাকে, যেমন তেজপাতার বিদ্যার কথা বললাম, এরকম বলে সাঁওতাল তন্ত্র বা আদিবাসী তন্ত্র, এরকম বহু বিদ্যা আছে, লবঙ্গ পুরিয়া বিদ্যা আছে, তেজপাতার বিদ্যা আছে, অনেক শুকনো হলুদের বিদ্যা রয়েছে, নুনের বিদ্যা রয়েছে, তেলের বিদ্যা রয়েছে, যেগুলো হঠাৎ করে কিন্তু বলা সম্ভব নয়। তাই মাথায় রাখতে হবে, যারা যারা সমস্যার মধ্যে আছেন সমাধান পাওয়ার জন্য যোগাযোগ করতে হবে। আলোচনা আমরা ছিলাম, কর্পূর সহিত লাল বাতাসা, মিটবে দুঃখ, কাটবে হতাশা। কি করতে হবে আপনাকে পান পাতার মধ্যে একটা হলুদ রঙের, হলুদ আর কি গুলে, হলুদ গুঁড়ো দিয়ে গুলে স্ট্রিং কথা লিখতে হবে। পান পাতার মধ্যে আপনি হলুদ দিয়ে স্ট্রিং কথা লিখবেন, তার মধ্যে একটু কর্পূর দেবেন, আর দেবেন লাল বাতাসা। লাল বাতাসা কর্পূর দিয়ে পান পাতার মধ্যে স্ট্রিং লিখে ওটা ভালো করে মুড়বেন, তিনটে এরকম করে, তিনটে পান পাতা, তিনটে স্ট্রিং লিখবেন, তার মধ্যে তিনটে কর্পূর আর তিনটে লাল বাতাসা দেবেন, দিয়ে ভালো করে মুড়বেন রলি সুতো বা লাল বা হলুদ ধাগা দিয়ে। মোড়ার পর এই তিনটে জিনিস তিনটে জায়গায় গিয়ে আপনি চোখ বন্ধ করে মনস্কামনা করে ফেলে দিয়ে চলে আসুন। মনে রাখবেন, এটা শুরু করতে হবে শুক্লপক্ষের শুক্রবার থেকে, তিনটে শুক্রবার করবেন, কৃষ্ণপক্ষ করবেন না। প্রত্যেক শুক্লপক্ষের পরপর তিনটে শুক্রবার করবেন, তিনটে পান পাতা, তিনটে স্ট্রিং লিখবেন হলুদ গুলে, তার মধ্যে একটা করে লাল বাতাসা, একটা করে কর্পূর দিয়ে ভালো করে মুড়ে রলির সুতো, হলুদ বা লাল ধাগা দিয়ে মনের কথা বলে তিন জায়গায় ফেলবেন, চোখ বন্ধ করে বলে, আর তারপরে বাড়ি ফিরে আসবেন। শুক্লপক্ষে করবেন, কন্টিনিউ নয়, কৃষ্ণপক্ষে করবেন না, তিনটে করে শুক্লপক্ষ করবেন, আর করবেন না। করে দেখুন, আপনি মারাত্মক রেজাল্ট পাবেন। এবং শুক্লপক্ষ করলেই আপনি একটা দুটো কাজ করলেই আপনি বুঝতে পারবেন যে কি করে আপনার সমস্ত জীবনে দুঃখ, কষ্ট, গ্লানি, হতাশা মিটছে, আর অবশ্যই আপনি জীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন, ফ্রেশ অক্সিজেন পাচ্ছেন, ভালো থাকছেন। যারা মিস করে তারা ইউটিউব যান, আজকের ডেট এবং টেলিভিশন লিখুন, আজকের ডেট এবং লিখুন কর্পূর সহিত লাল বাতাসা, মিটবে দুঃখ, কাটবে হতাশা। মিস করলে ইউটিউবে যান, দেখুন, প্রচুর শেয়ার করুন আর লাইক করুন। আজ আসি, দেখাবে আগামী দিন, একটু ভুলবেন না। সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।